নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন ওই সকাল 9:30 মতো বাজে। পুচকুর বাবাকে খাবার দিয়ে দিয়েছি। আজকে বানিয়েছি একটুখানি গোলা রুটি, আর আমিও ব্রেকফাস্ট নিয়ে ছাদেই রোদ্দুরটা, মানে রোদ্দুর ঠিক না, মানে একদম অল্প রোদ্দুরে বসেছি। তো এখনও পুরোপুরি রোদ্দুর আসেনি। তো ওখানে বসে আমি ব্রেকফাস্টটা সারবো। আর আজকে কী করি তোমাদের সাথে সব শেয়ার করব। আমি ব্লগটা স্টার্ট করেছি কালকে রাত্রি থেকে। তো কী কালকে রাত্রিবেলা থেকে মানে কী হয়েছে সেটা তোমাদের সাথে এই ব্লগে সমস্তটাই শেয়ার করব। পুরো ব্লগটা দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এটা বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। চলুন ব্লগটা শুরু। একদম ছোট্ট এটা, এখানে অনেক ছোট ছোট পাওয়া যায়। এটা কত কিলো হবে গো? 5 কিলো। 5 কিলো? এই যে কেটে দিচ্ছে। একটু চর্বি দিয়ে আর একটু মেটে দিও। মেরে দাও আর এই যে দিচ্ছে, এক্সট্রা করে চর্বি নিতে বললো। এই যে ভালো করে কাঠের টুকরোগুলো বেছে নিয়েছি। ভালো করে বেছে নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছে। এর মধ্যে ওই মাটন কারি মশলাটা দিয়ে দেব, আর সাথে একটু দই, একটুখানি নুন আর সামান্য তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর সাথে কাশ্মীরি লঙ্কাটাও মাখিয়ে রাখবো। ওভারনাইট মাখিয়ে রাখবো যাতে খেতে টেস্টটা অনেকটা সুন্দর হয়। যে দইটা দিয়ে দিয়েছি, মাটন কারি মশলাটা দিয়ে দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটুখানি দিয়েছি। এবার দেবো একটু সর্ষের তেল। এবার তেলটা দিয়েছি। এবার ভালো করে ম্যারিনেট করে নেব। এটা ভালো, এইটা যতক্ষণ মানে যত রেস্টে রাখা হবে তত টেস্টটা খুলবে। তো ওর জন্য ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ভেবেছিলাম আজকে রাত্রিবেলায় বানিয়ে রাখবো, কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে। এখন প্রায় 11টা মতো বাজে। এখন বানাতে বানাতে সেই 1টা বেজে যাবে। আর আমি না ঘুমালে তো এই ছেলেটাও ঘুমাবে না। তাই সমস্ত কিছু কাটাকুটি করে রেখেছি, ম্যারিনেটও করে রেখেছি, কালকে সকালবেলা উঠে বানাবো। এই যাও, আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো ইনিও আমার সাথে সাথে রান্নাঘরে থাকবেন, আর উটকে করতেই থাকবেন। তো আমি সমস্ত কিছু একদম কেটে কুটে পরিষ্কার করে রেখে দিয়েছি, কালকে সকালবেলায় বসিয়ে দেব। তাহলে আরও অসুবিধা হবে না। আর আমার যেহেতু প্রেশার কুকারে করবো না, সেহেতু কী রে একটু টাইম লাগবে করতে। দেখুন, আমি এখন যদি 1টা পর্যন্ত থাকি তো ইনিও 1টা পর্যন্ত থাকবে। আর এখন দেখুন, ওনার রান্না করার খুব নেশা। তো এখন এই নিয়ে কাণ্ড করে এবার রুমে যাই। ঠান্ডাটাও বেশ পড়েছে, এত রাত্রি জায়গাটা একদম ঠিক হবে না। আর এত ঠান্ডা পড়েছে তো মাটনটাও একদম ঠিকঠাকই থাকবে ভাবছি। তো ওকে নিয়ে রুমে যাই। চলুন, আবার পরের দিন দেখা হবে। আজকে সকালে একটু গোলা রুটি বানাচ্ছি। ময়দার সাথে একটু 2টো ডিম দিয়েছি, আর একটু সামান্য চিনি মিষ্টির জন্য, আর সাথে একটু নুন দিয়ে আর একটু বেকিং সোডা দিয়েছি। দিয়ে গোলা রুটিটা বানাচ্ছি। এর সাথে সুজিও অ্যাড করি। আজকাল সুজি দিইনি, শুধু এমনিই বানাচ্ছি, কোনো ভেজিটেবলসও সেরকম দিইনি। আজকে অনেকটা লেটও হয়ে গেছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে বানিয়ে খেতে দিয়ে দেব। চলুন এগুলো সব করে নিয়ে পুচকুর বাবাকে খেতে দিয়ে দিই, ও আবার অফিস যাবে। এই যে পুচকুর বাবারটা রেডি করে দিয়েছি। এখানে ওই গীতার আম কাসুন্দিটা হয় না, ওটা দিয়ে পুচকুর বাবাকে দিচ্ছি। যদি সস খায়, টমেটো সস, সেটা একটু দিয়ে দেবো পরে। এই যে আজকে আমি এই ব্রেকফাস্টে নিয়েছি গোলা রুটি 2টো, আর একটু চা নিয়েছি, একটু আচার আর 2টো বিস্কিট। চলুন ব্রেকফাস্টটা করে তাড়াতাড়ি পুচকুকে ওঠাবো। পুচকু এখনও ওঠেনি, তো ওকে উঠিয়ে ওকে খাইয়ে দাইয়ে তারপর আমি আবার কাজকর্ম শুরু করব, মানে আজকে রান্না বান্না সমস্ত কিছু শুরু করব। মাংসের আলুটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নেব।
বেরেস্তা করে তুলে রেখেছি। এরপর পেঁয়াজটা ভেজে এর মধ্যে একটু প্রথমে গোটা গরম মশলা দিয়েছি, তারপর একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি, তারপর পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি, তারপর এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে দিচ্ছি। তারপর এবার মাংস দিয়ে এটাকে কষাবো। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনটা এই যে ইনি খেতে খেতে দৌড়ে এসছেন, ফোনটা নেবেন। আমিও আমার ফোনটা নিয়ে এসে ভিডিও করছি, যেহেতু যে ফোনটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে হালকা হাতে এটাকে নাড়িয়ে মানে এলট পালট করে নিচ্ছি। আর এটা না আমি প্রেশারে দেবো না, এটা ঢাকা দিয়ে দিয়ে করব। আজকে প্রেশারে রান্না করব না, ঢাকা দিয়ে দিয়ে এটাকে করব। একদম কম আছে ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করব। এটাকে এবার ঢাকা দিয়ে দিই, পরে নুনটা দেবো। এখন নুনটা দেবো না, একটু পরে কষে যাক তারপর নুনটা দেবো। 2 ঘন্টা ধরে কষাতে কষাতে এতক্ষণে মানে সিদ্ধ হয়েছে মাংসটা। আলুটা এর সাথে দেওয়া মানে যায়নি, আলাদা করে আলুটা সিদ্ধ করে এর সাথে মিশিয়ে দেব। আর এখন আমি গরম মশলা দিয়ে দিয়েছি, এবার ঘি দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে দেবো। উপরে তেলটাও ছেড়ে গেছে, ভালো করে মশলাটা কষেও গেছে। এবার উপর থেকে একটু বেশি করে ঘি দিচ্ছি, ঘি দিয়ে এটাকে নামিয়ে দেবো নেড়ে ছেড়ে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো আজকের মতো টাটা। আর বন্ধুদের সাথে কিন্তু ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আজকের মতো টাটা।